তো ভাই অনেক দিন থেকে আমি ট্রাই করছি যে এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করব, বাট কী ভিডিও আপলোড করব কিছু তো খুঁজে পাচ্ছিলাম না। আর সত্যি কথা বলতে মানে অনেকটা চাপে ছিলাম। আজকে অনেকটা ভাবার পরে আমি দেখলাম যে আজকে একটা জিনিস খুব মানে আমার চোখের সামনে দিয়ে প্রায়ই চলছে, ঠিক আছে। আর সত্যি কথা বলতে আমি তো মানে খাবারের ভিডিও বেশি দেখতে ভালোবাসি, তো সেই জন্য দেখলাম যে আমার চোখের সামনে চলে আসলো যে অদ্ভুত কিছু মানে পরোটা কাকুর দোকান, ঠিক আছে। তো সেই পরোটা কাকুর দোকানে আজকে আমরা ছিঁড়তে যাব, যদিও ডাইরেক্টলি যাব না ছিঁড়তে, কিন্তু আমরা আজকে এখানে ভিডিওর মাধ্যমে চিনব, ঠিক আছে। তো কার কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গেছেন এতক্ষণে। তো সত্যি কথা বলতে আমার সঙ্গে এইরকম একটা ঘটনা ঘটেছিল, মানে যেভাবে অবশ্য আমি বিস্তারিতভাবে আলোচনা করব সেরকমভাবে না, বাট এর থেকে কিছু ডিফারেন্ট, ঠিক আছে। তো আমার ঘটনাটা বলিনি, নাহলে হয়তো এতটা মজা পাবেন না, ঠিক আছে। আমাদের এই মেদিনীপুর সাইডে এই পাশে কিন্তু পরোটা ওই দেখবেন যে 150 গ্রাম দেবে আপনাকে, একটু ঘুগনি দেবে, দিয়ে 20 টাকাতে দেবে, বা আদার্স কোন সাইডে কত টাকা নেয় সেটা আমি ঠিকঠাক জানি না। সত্যি কথা বলতে আমি যখন মানে একদিন মেদিনীপুরে গেছি, আর মেদিনীপুরে যাওয়ার পরে মানে সন্ধ্যের দিকে গেছি, ঠিক আছে। আর আমিও সেই রকম বোকাচোদা মানে আমি সন্ধ্যের দিকে গেছি, আর সত্যি কথা বলতে আমি ছেঁড়া পরোটা খেতে অনেক ভালোবাসি, ঠিক আছে। আর মেদিনীপুরে ভিডিও পারপাসে গেছি, তো ভিডিও পারপাসে যখন গেছি তো রাত্রি হয়ে গেছে। এবার আমার সিস্টেম কীরকম থাকে, আমি মানে শালবনী থেকে ট্রেনে করে যাই, ট্রেনে করে মানে সন্ধ্যের দিকে ওইখানে পৌঁছাই। সন্ধ্যের দিকে আমি ওখানে কন্টেন্টগুলো আমি রেডি করে আমি মোটামুটি একটু যাই হোক কিছু বলে বা একটু ভিডিও বানিয়ে আমি রিটার্ন চলে আসি। তো সেই অর্থে আমি ভাবলাম যে রাত্রেবেলা তো খেতে হবে, নাহলে বাড়ি যেতে তো অনেক রাত হবে। তো বাড়ি যেতে যদি রাত হয়, বাড়ি যেতে ম্যাক্সিমাম আমার 11টা বাজবে। তো সেই জন্য আমি কি করলাম যে এইখানে কিছু হালকা করে টিফিন করে নিই, আর বাড়িতে গিয়ে তখন যেটা করা থাকবে সেটা খেয়ে নিয়ে শুয়ে পড়বো, এইরকম কিছু ভেবেছি। তারপর ভাবলাম, আমার মাথায় তখন চলে এসেছে পরোটার কথা, ঠিক আছে। আর যখন পরোটার কথা চলে এসেছে আমি তখন ভাবছি আরে রে 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 আমি তো পরোটা বেশি পছন্দ করি। তখন আমি চলে গেছি পরোটা দোকানে, গিয়ে বলছি, অনেকগুলো দোকান ঘুরলাম, মানে ওই পাশাপাশি অনেকগুলো মানে পরোটা দোকান রয়েছে, ঠিক আছে। 2-3টে দোকান ঘুরেছি, আচ্ছা না না পাওয়া যাবে না। আদার্স মানে তার সাইডের দোকানটাতে গেছি, তার সাইডের দোকানটাতে যাওয়ার পরে সেই কাকুটি আমাকে বলছে হ্যাঁ পাওয়া যাবে, আছে। আমার তো তখন মানে বিশাল আনন্দ। এবারে কেসটা দেখুন, এবারে আমি বলছি ঠিক আছে দাও। এবার 150 টাকা আমাকে দিয়ে দিল, ঘুগনি দিয়ে দিল, সব কিছু রয়েছে। এইবারে মানে আমি যে খাচ্ছি না, মানে পেটে যাচ্ছে না, তাও আমার তখন মাথার মধ্যে একটাই টেনশন যে এত টাকা দিয়ে আমি জিনিসটা নিলাম, এটা আমি মানে লোকসান করব। তো তারপরে ভাবলাম যা হবে আবার খেয়ে নিই। এবারে খেয়ে তো নিয়েছি, সঙ্গে সঙ্গে কিছু রিয়াকশান হয়নি, ঠিক আছে। এবার ভিডিও করেছি, চারিদিকে ঘুরেছি, ঘোরার পর আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। তারপর দিন সকাল থেকে পুরো পেট খারাপ হয়ে গেছে ভাই। তো যাই হোক, অনেকক্ষণ ভাট বকে ফেললাম, এখন আমাদের বিস্তারিত সেই ভিডিওটার আসার কথা, সেই ভিডিওটাতে আসা যায়, ঠিক আছে। আমরা দেখব যে কাকুর কিছু কিছু বিখ্যাত ডায়লগ, আর কাকুর যে ইন্টারেস্টিং পার্টগুলো সেইগুলোই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো সেগুলো নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করা যাক। বাট আমি কিন্তু এইখানে ভালো খারাপ কিছুটা বলবো না, বাট আমার মনের মধ্যে যেটা দেখা দেবে সেইটাই কিন্তু আপনার সামনে তুলে ধরবো, ঠিক আছে। তো চলো লেটস স্টার্ট। এখানে চলো, পরোটা কাকু ফোনপে পরোটা, ঠিক আছে, ফেমাস পরোটা, যে নাকি চাঁদের মধ্যেও ভাইরাল, ওয়ার্ল্ডের আমাদের পৃথিবীতেও ভাইরাল, মানে চারিদিকে যেখানে ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে সেইখানেই নাকি এখনও ভাইরাল। ভালো ভালো ভাই, ঠিক আছে। তো সেইখানে ইউটিউব যদি না থাকে তো সে বলছে তাও ভাইরাল, মানে ইন্টারনেট পরিষেবা থাকলেই হবে, ঠিক আছে। তো চলো এখন কাকুর কিছু বিখ্যাত ডায়লগ শুনে নিই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ফোনপে পরোটা কাকুকে আমি একটা কথা বলি। তো এখন যে জিও ফোনগুলো বেরিয়েছে সেই ফোনগুলোতে তো টেপাটেপি ফোন, তো সেই ফোনগুলোতে তো ইউটিউব চালু রয়েছে। তো ওইখানে যদি ফোনপে পরোটা যদি সার্চ করা যায়, ডিজে অরুণদা যদি ফোনপে পরোটা যদি আমি যদি ওখানে সার্চ করি, ওখানে কি পাওয়া যাবে না কাকু?
প্রতিটা কথার সঙ্গে পরোটা যদি না মেলে পয়সা লাগে না। এটা বিশ্ববিখ্যাত ফোনপে পরোটার দোকান। তার সঙ্গে কাকুর যদি পরোটা ঠিকঠাক না মেলে তাহলে কিন্তু পয়সা লাগে না। কাকু কিন্তু গ্যারান্টি দিচ্ছে, তার কারণ কাকু নিজে বলেছে ভিডিওর মাধ্যমে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এইগুলো তো হলো। এবারে সত্যি কথা বলছি, আমি দেখেছি বলতে প্রতিটা কথার সঙ্গে যদি না মেলে তাহলে কিন্তু পয়সা লাগবে না। ওকে, বাট সত্যি কথা বলতে একটা ইউটিউবার ওখানে গিয়ে রিভিউ করেছিল, তার কথাটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছিল। আজ চলে এসেছি ইন্টারনেট ভাইরাল ফোনপে পরোটা খেতে বাঘা যতীনে। গিয়ে দেখি দোকানটা ফাঁকা ছিল, কিন্তু তারপরেই দোকানটা ভরে যায়। আর ঘুগনি আর আলুর দম সহযোগে পেটাই পরোটা নিয়ে নিলাম। খেয়ে যেটা বুঝলাম, এটা মোটামুটি খেতে আলুর দম বা ঘুগনি দুটোই ট্যালট্যালে, আহামরি এমন কিছু না। আমি আচ্ছা ঠিক আছে, এটাই ফোনপে পরোটার দোকান। আমি টোটালি একটা সেলিব্রিটি। আমি বাঘা যতীনকে সারা বিশ্বে ঘুরে সেলিব্রিটি এখন দেখছি, কাকা আমার সেলিব্রিটি। ওয়েট, আমেরিকা, লন্ডন সব জায়গায় দেখছি। আমি সারা বিশ্বকে জানিয়ে দিয়েছি বাঘা যতীন। ওরে বাবা, জানতে চাই। সত্যি কথা বলছি, এই যে ফোনপে পরোটা কাকু অরুণদা, ঠিক আছে, তো সে বলছে আমি যে সেলিব্রিটি এইটা দাবি করছে যে আমি গোটা বিশ্বে আমার এই বাঘা যতীন মনকে ঘোরাচ্ছি। মানে ওইটা অ্যাকচুয়ালি বলার লক্ষ্য না, মেন লক্ষ্য যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ফোনপে পরোটাকে আমি ওয়ার্ল্ডে ভাইরাল করেছি, আমার ফেস ভ্যালুটা 400 কোটি, এই কথাটাও বলেছে। ঠিক আছে, তারও প্রমাণ আছে। ওয়েট, সারা বিশ্ব এখন দেখছে, দুবাই থেকে শুরু করে আমেরিকা, লন্ডন সব জায়গায় দেখছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সারা বিশ্ব থেকে শুরু করে আমেরিকা, লন্ডন সবাই দেখছে। ঠিক আছে, নেক্সট জানিয়ে দিয়েছি বাঘা যতীনটা কোথায়, ওরা জানতে চায়। প্রতিদিন 15 থেকে 20টা ফোন আসে। আচ্ছা ঠিক আছে, আর তৃতীয় শুভেচ্ছা জানিয়ে সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই যেন পুজো আমার এই পরোটাকে টেস্ট করতে আসে। আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে তোমার আষাঢ় মাস, আর ইংরেজির হচ্ছে জুন মাস। ঠিক আছে, তো এই সময় যাতে আমাদের অবশ্য মানে কি বলবো, মানে ধান লাগানো হবে, এর থেকে 2-1 মাস পরেই আর কি দুর্গাপুজো। বাট এই যে ভিডিওটা শ্যুট করেছে, সেই ভিডিওটা শ্যুট হচ্ছে আগের বছরের দুর্গাপুজোর টাইমটাতে হয়তো, বা তার থেকে 2-4 দিন আগে করেছে। সেই জন্য বলছে কাকু যে পুজোতে যেন সবাই আমার পরোটাটা টেস্ট করে। ঠিক আছে, মানে ব্যাপারটা হয়েছে যে মানে এইখানে হচ্ছে তোমার অরুণ কাকু হচ্ছে তার ফেস ভ্যালু যে 400 কোটি আছে, তো তার মধ্যে ওই 400 কোটির মধ্যে কিছু লোককে তুলে নিয়ে, ঠিক আছে, তো যারা বড় বড় ব্লগার রয়েছে তারা তাকে নিয়ে ফেস ভ্যালুটার ইউজ করছে। ঠিক আছে, এইবারে তাদের কাছে কি করছে, তাদের কাছে মানে তারা সেই মানে অরুণদা মেন একটা জায়গাতে হচ্ছে তার একটা ক্যাফে খুলবে, বা যাই মানে একটা রেস্টুরেন্ট খুলবে। ঠিক আছে, তো রেস্টুরেন্ট খোলার জন্য ওইখানটাতে মানে একটা মোড় টাইপ আছে, সেইখানে পুলিশের গার্ড রয়েছে। সে বলছে আমার দাদা ডিস্টার্ব হচ্ছে, আপনি যান। তো সেখানে বলছে না এইরকম ব্যাপার, তখন বলছে আপনি কি পারমিশন নিয়েছেন? ঠিক আছে, এইরকম নিয়ে একটু ঝামেলা হচ্ছে, চলো দেখা যাক। তো কেউ তো আমি এলাও করবো না, যেহেতু এই জুডিশনটা আমার মধ্যে পড়ে, আমি তো আপনার জন্য পাবলিককে হ্যাম্পার করতে পারবো না। সত্যি ভাই, এই যে অরুণ কাকা যে জিনিসগুলো করছে, সত্যি কথা বলছি, মানে এইখানে আমার যেটা পার্সোনালি মতামত সেইটা আমি বলছি যে এই যে ফেস ভ্যালু বলেছে 400 কোটি, এই ফেস ভ্যালু 400 কোটি এটা বলাটাও আপনার কিন্তু উচিত না। অবশ্য উচিত ব্যয় উচিতটা এটা বলাও আমার কর্তব্য না, বাট এখানে রিয়াকশান দিতে গিয়ে মানে কথার প্রসঙ্গে কথা এসে যায়। ঠিক আছে, মানে কাকা ভাইরাল হয়েছে মানে ওর ভ্যালু হচ্ছে 400 কোটি ফেস ভ্যালু, ওটা ও কাউন্টিং করে দেখে নিয়েছে। ঠিক আছে, আর দ্বিতীয়ত ব্যাপার হচ্ছে সে মানে আমি ডন, ও কোনো ব্যাপার না, তুই পুলিশ, তুই দাঁড়িয়ে আছিস, তুই আমার জন্য গার্ড দে, আমি তোকে সিভিক ভলেন্টিয়ার ভাবছি, তুই সিভিক ভলেন্টিয়ার মতো কাজ কর। আমি সেলিব্রিটি মানুষ, আমার কাছে 2-4 জন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে থাকবে, ব্যাস আমি ওখানে আমার কাজ করে যাব। কোথায় ভিড় হবে, কোথায় জ্যাম লাগবে, সেটা সিভিক বাবু আছে, আমার মানে সিকিউরিটি গার্ড রয়েছে, তারা হাঁটিয়ে দেবে। ঠিক আছে, এইরকম একটা ব্যাপার। তো এইখানে মানে আমি একটাই কথা বলবো যে
এখানে মানে ফেস ভ্যালু নিয়ে না, ফেস ভ্যালু কেন, যে কোনো মানে যে কোনো কিছু যদি আপনার যদি কোনো কিছু একটু হলেও ভালো হয়ে থাকে না, সেটা নিয়ে অহংকার করতে নেই, ঠিক আছে। হ্যাঁ, হয়তো এই ভিডিওটা দেখলে হয়তো আপনারা বলবেন যে না না অহংকার করেনি, ভাইরাল হয়েছে এরকম বলছে। আমি অনেককে ভাইরাল হতে দেখেছি, কিন্তু সত্যি কথা বলছি এই অরুণ কার মতো না, এইরকম কেউ করে না। এইরকম যখন মানে করবে, জানবেন যে আপনার এই যে ফেস ভ্যালু এটা মানে কি বলুন তো, একটা অহংকার হচ্ছে, দেখবে কোন দিন মানে সব দিন তো সবার সমান চলে না, কোন দিন দেখবে যে ব্যাস আপনার ভাইরালও কিছু কাজে দিল না। এই যে এখন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন রানু মণ্ডল একটা সময় বিশাল ভাইরাল ছিল, বাট এখন দেখুন যেই কি সেই অবস্থায় পড়ে আছে। ব্যাপারটা তো সিম্পল, তো এইটুকু একটু সামান্য বোঝা দরকার, ঠিক আছে। আর তাছাড়া অন্য কিছু না। আমি দেখেছি বা আমি যতগুলো ভিডিও দেখেছি সব কিছু আমি মানে অনেকগুলো ভিডিও প্রায় দেখলাম, দেখার পরে আমি যেটা বুঝতে পারলাম যে আহামরি সেরকম কিছু কিন্তু নয়, ঠিক আছে। বাট এই যে একটা এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে না একটা জিনিস ভাইরাল হয়ে গেছে মানে ওর কাছে আমি ভিডিও করতে যাব, ব্যাস এইটা হচ্ছে মেন ব্যাপার। কেউ একজন ক্যামেরা নিয়ে ফটো তুলে বলে দিলে, বিশাল একটা ডায়লগ মেরে দিল, ওইটার জন্য কিন্তু আপনি ভাইরাল। হ্যাঁ, ওইটার জন্য আপনি ভাইরাল, আপনার ফেস ভ্যালু 400 কোটি না কত কোটি, এটা আপনার দেখার দরকার নেই। এই কিছুদিন আগে সিনেমা মিনিময় একটা ভিডিও বানিয়েছিল যে বলছে আপনার এত যদি ফেস ভ্যালু হয় 400 কোটি, তাহলে ফেস ভ্যালুটাকে একটু সামান্য সিকিউরিটি রাখুন। ও আপনি তো আবার সিকিউরিটি করে রেখেছেন সাইডে সিভিক ভলেন্টিয়ার না কি বলছেন। যাই হোক, মোটামুটি অনেক মজা হলো, ঠাট্টা হলে রিয়াকশান দেওয়ার চেষ্টা করলাম, জানি না কেমন হলো। আর যদি ভিডিওটা অরুণ আপনি দেখে থাকেন তাহলে সরি আর কি, তাছাড়া তো কিছু বলার নেই, তার কারণ আপনাকে নিয়ে অনেক কিছু কটূক্তি করা হয়েছে। যদিও কটূক্তি বলতে কি রিয়াকশান দিয়েছি, আমি কিন্তু সেরকম কিছু বাজে কথা বলিনি। আপনি আপনার 1 লক্ষ্যে ব্যবসার দিকে এগিয়ে যান, আপনার নতুন যে ব্যবসা খুলেছেন বা যে রেস্টুরেন্ট খুলেছেন সেটার জন্য আপনাকে অনেক অনেক শুভকামনা। চলো, আমার একটু রিয়াকশান দেওয়া কাজ, একটু রিয়াকশান দিলাম, মনে হলো তাই। চলো আজকের মতো টাটা।